আমরা মেয়েরা সবারই একটা বোঝা। মেয়েদের জীবনে কোনো নিজের কোনো জিনিস থাকে না। আমরা একসময় ভাইদের বোঝা হই, বাবা মার বোঝা হই। একটা বাবার ঘরে যদি 5টা 6টা কন্যা সন্তান হয় তাহলে বাবা মার ভয় বোঝা। আবার ভাই যদি থাকে বড় বোনেরা হয় উড়ে যায় বোঝা। আমরা মেয়েরা সব সময় সবার বোঝা হই, কারো কখনো নিজের হতে পারি না। কিন্তু আমরা মেয়েরা যার জন্য যাই করি তারাই আমাদের ভাবে আমাদের জন্য কিছুই করলো না। একসময় বাবা মার বোঝা হই, একসময় ভাইদের বোঝা হই, আরেক সময় স্বামীর বোঝা হই, আরেকটা সময় দেখা যাচ্ছে শেষ বয়সে তখন ছেলে মেয়েদের বোঝা হই। ছেলেমেয়েরা যখন কামাই রুজি শেখা যায়, বাবা মা যখন বয়স্ক হয়ে যায়, তখন বাবা মার কোনো সন্তানের কাছে দাবি থাকে না। কিন্তু আমরা নিজেরা মেয়েরা নিজের বলতে শুধু আমাদের হাত পা চোখ এই 4টা 5টা 6টা জিনিসই আমাদের নিজের হয়। আর ভাগ্যটা, দুঃখটা, কষ্টটা এটা আমাদের নিজের হয়। আর আমরা সবসময় মেয়েরা সবার বোঝাই হই। যদি একটা স্ত্রীর আগে স্বামী মারা যায় তাহলে স্ত্রীটার ছেলেদের কাছে মেয়েদের কাছে সবার কাছে বোঝা হয়ে যায়। একটা মা পালতে পারে 10 জন সন্তানও, আর 10 জন সন্তান একটা মাকে পালতে পারে না। পৃথিবীতে এমন মা বাবা আছে যে তারা কখনো কাউকে বলতেও পারে না যে আমাদের ছেলেদের কাছে আমরা বোঝা হয়ে গেছি। নীরবে তারা কান্না করে। এমনই কষ্ট, তাদেরকে বোঝানোর মতো কেউ থাকে না। তা ভাগ্য মেয়ে হয়ে আল্লাহ বলে, মেয়েরা বলে ভাগ্যবতী বাই, কিন্তু কেমন ভাগ্যবতী? কোটি টাকা যার ঘরে আছে তার মাও বৃদ্ধাশ্রমে থাকে, আবার যার ঘরে 1 টাকা নাই সে মা রাজরানীর হালে থাকে। দেখেন, এত কষ্ট করে ছেলে মেয়ে আমরা লালিত পালিত করি, সব কিছু করি, কিন্তু আমরা সন্তানের সুখ খুঁজি। কিন্তু সন্তানকে একবার খুঁজে যে বৃদ্ধা বয়সে আমার বাবা মা কই যাবে, কি করবে, আমাদের জন্য আমার বাবা মা কত কিছু ত্যাগ করছে, সন্তানরা কি চুল পরিমাণ ত্যাগ করবে তার বাবা মার জন্য? কখনোই না। তো একটা কথা কি, দেখেন এখন তো আস্তে আস্তে বয়স হয়ে গেছে আমাদের। আগে যেমন ছিলাম বউ, কখনো ছিলাম মেয়ে, তারপর হইলাম বউ, এখন হইলাম শাশুড়ি। এখন একা একা চিন্তা ধারণা করি যে আমরা আমাদের ভাগ্যে কী আছে। যখন মেয়ে ছিলাম তখন কোনো চিন্তা ভাবনা ছিল না, কারণ মেয়েরা তো বাবার ঘরে রাজকপালই থাকে। স্বামীর ঘরে যখন আসে তাদের কপালটা অন্যপদ হয়ে যায়। তবে ভাগ্যবতী নারী যারা, তারা স্বামীর সব কিছু সুখ দুঃখ নিয়ে থাকে। তার পরবর্তীতে দেখা গেছে ছেলে মেয়েরা যে কী করবে সেটা ভাগ্যই বলে দিবে। হয়তো জানি না আমাদের ভাগ্যে কি আছে। তা ভাগ্যে কি, আমাদের তো ছেলে নেই, আল্লাহ দিছে 2টা রাজকন্যা। হয়তো রাজকন্যারা পারবো কিনা বাবা মাকে রাখতে, তারা পরের ঘরে গেছে, পরের অধীন হয়েছে, পারবো কিনা সেটাও বলতে পারি না। ভাগ্যে কী আছে জানি না। তো একটা কথা কি, আমার জীবনটা যেভাবে কষ্টে কষ্টে সারা জীবনটা পার হলো, বাবা মার ঘরেও কষ্ট করলাম, স্বামীর ঘরেও কষ্ট করলাম, সুখ জিনিস কি জিনিস পাইলাম না, এখনও পাইনি। তবে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, সবার যেন সুখী হয়, ভালো থাকে, সবাইকে যেন ভালো রাখে। তো আমার ভাগ্যে আল্লাহ তাআলা যা লেখছে তো আলহামদুলিল্লাহ, আর কিছু বলার মতো নয়। তবে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।